ভাবে তার নাম 1 নম্বরে রয়েছে। গত 19 তারিখ 8 থেকে 2 দিন আগে 19 তারিখে সেই শওকত মোল্লার নামে নতুন করে ধর্ষণের আবার একটা অভিযুক্ত ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে শিরোনামে এসেছে যে একটা মাকে কলঙ্কিত করে মায়ের বাচ্চাকে হরণ করে সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে সেই মায়ের প্রলোভন দেখে একাধিকবার ধর্ষণ করেছে। আমি নিজে এসেছিলাম আপনার এই কালীবাড়িতে, কালিকাতলা হোসেনের বাড়ি, তার দোতলাতে রেখে এই শওকত মোল্লা একাধিকবার ধর্ষণ করেছিলেন। এই খবরটি ভোটের আগে যখন আমরা গোপন সূত্রে শুনেছিলাম তখন আমরা এই অভিযোগটা নিয়ে চেষ্টা করেছিলাম এই শওকত মোল্লার সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরার জন্য। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ স্বাধীন হলেও এই বাংলা গণতন্ত্র বললেও এই তৃণমূল কংগ্রেসের এই হারবাদ শওকতের মতো তোলাবাজ গুন্ডা নটরাজ ক্রিমিনালদের জন্য তখন মানুষ তার গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছিলেন, কথা বলতে পারছিলেন না। তারপর হোসেনের এই বিল্ডার্সের দোতলায় ওই মহিলাকে ডেকেছিলেন একটা ভালো কাজের নাম করে। তারপর তার স্বামী যখন আসেন ওর স্বামীদের বলেছিলেন আপনার এই ডকুমেন্টস নেই, আনতে যান। আনতে যাওয়ার পরে সে ঘুরে এসে দেখলেন ওনার বউ তো চলে গেছে, তো না। তারপরে বাচ্চা উধাও, মা উধাও, মাকে 3 তলা দিয়ে আটকে রাখলেন। যুবন্তলা থানার তৎকালীন অফিসার তিনি সব জানতেন, তারপরে স্তব্ধ ছিলেন। তাকে একাধিকবার বলা হয়েছিল এবং ওই পরিবারের গোটা পরিবারকে বোমে উড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছিলেন। তিনি যখন বারবার বলেছিলেন আমরা চেষ্টা করছিলাম মানুষকে বাঁচানো যায়নি, আজকাল সেই মা বোনেরা রাস্তায় নেমেছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন আমার নামে একটা কোনো খুঁটের কেস নেই, তিনি বলেছিলেন আমার নামে কিচ্ছু নেই। আজকে যে লোকটা আমাদের সামনে এই বয়সের তরুণ যুবকদের হার মারিয়েছে বসেছে, জীবনের কোনো আশা করেনি। তাই নটরাজ ক্রিমিনালের বিরুদ্ধে সেদিনকে মমতা ব্যানার্জিকে বলেছিলেন তিনি যে আপনাকে যে বোম মারে আপনাকে খতম করতে চাইলেন, আপনি বুঝলেন না, তার নিরাপত্তা এগিয়ে গেলেন। আর আপনার দলের জন্য সৈনিক লড়াই করে এতদিন পর্যন্ত আসার পর আমার নামে একাধিক মামলা, এই হচ্ছে কি নীতি। সেদিনকে বারবার বলার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোনেনি। আজকে সে বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি দল 4 তারিখে ঘোষণার পরেও গোপনে গোপনে সবার আগে সমস্ত বেইমানগুলো যখন মমতার কাছ থেকে সরে গেছে তার সঙ্গে শওকত মোল্লা সেদিনকে বাদ যায়নি। কিন্তু সেদিনকে দেখা করার পরেও 4 ঘন্টা পার হতে দিল না এনআইএ। পরের দিন সকালবেলা, আজ সন্ধ্যেবেলা 8টার সময় দেখা করলেন রীতিমতোর সঙ্গে। পরের দিন সকাল 7টায় এই কালী মৌখালে এসে গেল এনআইএ। ভুলে যাবে নাকি দারাবুল ইসলামের বাড়ি এনআইএ যায়? মনে রাখতে হবে কালিমপুরে যে সমস্ত তোলাবাজগুলো ওই শওকত মোল্লার মতো ক্রিমিনালের কথা শুনে এই কালিমপুরকে গোটা বিভ্রান্ত করেছে। এবং আরো দায়িত্ব নিয়ে বলছি, এই কালিমপুরের বাহারুল মুসলাম চেপেনি সম্পূর্ণ কারচুপি হয়েছিলেন। ভিডিও বসবার যে ভিডিওর সঙ্গে ভারত দেশের আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এরা গোপন চুক্তি করে 3টে প্রার্থীকে কোন রকম জিতিয়েছিলেন। ফলে ভুলে যাওয়ার কিছু নেই। ভদ্র অঞ্চল থেকে শুরু করে একাধিক অঞ্চলের আমরা যে মানবাধিকার সংগঠন চাই, আমাদের যে আইবি রিপোর্ট, আমাদের যে গোপন রিপোর্টের তথ্য ভিত্তিতে এখানে বাহারুল ইসলাম জেতেনি। তাকে পরিকল্পিত ভাবে যেখানে ভোট করানো হয়েছিলেন গোপন আন্ডারস্ট্যান্ডিং করে সেই সময় নির্বাচন কমিশনের যে লোকগুলো ছিলেন তারা ভণ্ড। তারা সেই ভণ্ডমির কারণে মোটা টাকার বিনিময়ে জোর করে বাহারুল ইসলামকে হারানো হয়েছে। যেখানে ভোটের সংখ্যাতে 1100 ভোট পড়েছে আর 900 ভোট পড়েছে, এরকম কয়েকটি বুথের কাউন্টিং রিপোর্টিং যা বুঝেছিলাম সেখানে দেখা গেল 900 ভোটের মধ্যে দিয়ে লাইন দিয়ে গোটা মানুষ প্রায় 700-750 ভোট। যেখানে আইএসএফ এর ভোটের কথা সেখানে দেখা গেল আইএসএফ এর ভোটের সংখ্যা মাত্র 25-30 বাকি টোটালটা তৃণমূল। কি করে হলো? আপনারা নিয়ে নিন 265টা ভোট কাউন্টিং এর যে বাক্স এসেছে তার মধ্যে দেখা গেল 30টা সঠিক, বাকি দেখা যাচ্ছে 55-65টা বাক্স যে সিল করেছিলেন ভোট হওয়ার পরে যে স্টাম্প ধরে পাঠাচ্ছেন সেই স্টাম্পটা ঘোরাফেরা হয়ে গেল। কি করে হলো? এদের হাত পা হলো নাকি এরা ছুটে ফুটে চলে গেল? সবগুলো কালমে কুছ খেলা হয়। আজকের যারাই বলছেন এই বাংলার অনেক কিছু চাই, আমরা দেখুন একদম কঠোর ভাবে বলতে চাইছি আজকের সেই হারমাতগুলো, সেই গুন্ডাবাজ তোলাবাজগুলো আজকে আরাবুল ইসলাম মহাশয়ের এক শক্তি, তার সাহস, তার সততা, তার লড়াইয়ের জন্য তিনি থামিনি, কোনো নিরাপত্তা দেননি। একাভাবে কারিগের এই প্রান্ত থেকে গণেশপুর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে দৌড়াচ্ছে। যখন কোন দিকে না পারলেন আবার প্রশাসনের একটি অংশের মানুষের সঙ্গে গোপন আঘাত করে এই তোলামূলের এই চাপচা তারা চিরিংবাজগুলো তারা নতুন করে নববিজয়
বিজেপি হয়ে গেল রাতারাতি। বিজেপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, হঠাৎ রাতারাতি হয়ে গেল। এখানে একজন বড় পেয়াদা তৈরি হয়েছে, সে বড় হলো উজিরা আলম গামছা বলাই দিয়ে মোটা টাকা গোপনে নিয়ে ওই ক্রিমিনালদের গুলো বলছে এরাই আমরা বিজেপির লোক, এরাই আমাদের আসল লোক। গরু হত্যা বন্ধ করো, ঘোষ বিক্রি বন্ধ করো, খোলা বন্ধ করো। উনি এবার পাল্টা কাউন্টার করে খান যাবে বলতাম আরাবুল ইসলাম। আরে আরাবুল ইসলাম তো সেই ঘরের সন্তান যে বুক চিপে দিয়ে আজ ওই প্রাকৃতিক দুর্যোগে অপেক্ষা করে উঠতে পারেনি, এই মৌখানে হাজির হয়েছে। আপনারা দেখেছেন টিভি 19 চ্যানেলে নির্বাচনের আগে যেদিন মনিরের পত্র জমা, তার ঠিক দুদিন আগে শওকত মোল্লা বলেছিলেন আরাবুল ইসলাম জীবন তোলায় ক্যানিং পূর্বের মাটি ছুঁইতে পারবে না। আরে মাটি ছোঁয়া তো দূরের কথা, শওকত মোল্লা নাগের গোড়ায় দিয়ে গাড়ি দেওয়া আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষ যে ভুল শুধরেছে, যে ভুল করেছে, আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর গড় বলে মাদ্রাসা, মসজিদ, গির্জা এবং বিভিন্ন গুরুদুয়ারা, বিভিন্ন জায়গায় অসহায় কিছু ক্ষুধার্ত মানুষ থাকে। সেই মানুষগুলোর কেউ খাবার, কেউ পয়সা, কেউ কাপড় ইত্যাদি দেয়। কেন? একটু পুণ্য, একটু স্বভাবের জন্য। আর আরাবুল ইসলাম তাই বলেছেন, যদি ক্যানিং পূর্বের মানুষ শক্ত হয়ে দাঁড়াতে পারে, যদি মনে করে আমার দেশের গণতন্ত্রকে বিপন্ন যারা করেছে, নতুন করে স্বাধীনভাবে সব মানুষ বাঁচবে, মাথা তুলে বাঁচবে, এলাকা এলাকার সঠিক কাজ হবে, তার জন্য আমি আমার জীবন কুরবানি দিয়ে লড়িয়ে দেবো। আর তারই প্রমাণের জন্য আমরা দেখলাম সেই আরাবুল ইসলামকে কথা দিয়েছে, সেই কথা অনুযায়ী কাজ আজ মঞ্চে বসে আছে। আর যারা বড় বড় কথা বলে মানুষকে ধমকে ধমকে ভয় দেখেছেন, সেই চার দেয়ালের আড়ালে ঘরের মধ্যে বসে তৈরি গুনছে, তার পরিবার বসতে পারছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলবো, আজকের যে বিজেপি আবার নতুন করে প্রধান এসে বলেছেন, শুধু দুটো কথা এদের ক্ষেত্রে বলি। এরাই বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এরাই বলেছিল স্বচ্ছ ভারত আয়েগি, এরা বলেছিল কালা ধন আয়েগি, ইনি বলেছিলেন हर आदमी का अकाउंट में 15 लाख जाएगी। কোনো মুসলমানের দরকার নেই। পৃথিবীর একটা নেতা ডেকে জিজ্ঞাসা করে বলুন, কোন শ্যামল রহিম করিমের অ্যাকাউন্টে আপনি 4 লক্ষ টাকা দিয়েছেন বলুন? কেন বলতে পারবেন না? আমার দেশ 1947 সালে স্বাধীনের পর 1949 সালে দেশের সংবিধান যখন তৈরি হয়, সেই সংবিধানের আর্টিকেল 21 থেকে শুরু করে 81 পর্যন্ত 81 ধারায় পর্যন্ত পরিষ্কার আছে, এই দেশ স্বাধীন দেশ, এদেশ গণতান্ত্রিক দেশ, এদেশ সবার, কারোর শুভেন্দু অধিকারীর একার নয়, আর হোসেন গাজী নয়, আর আরো বুঝতে পারে দেশ সবার, সবার সবার অধিকার দিয়েছে। আর সেই দেশের ছেলেমিলি খেলে মানুষকে বিভ্রান্ত ফেলছে। আজ বর্তমানে কয়েক লক্ষ তৃণমূলের নেতাদের দ্বারা বেকার হয়ে কলকাতার রাজপথে বসে তারা চাকরির ধর্ণা দিয়েছিলেন। আশার দিদিমণিরা ক্যারিয়ার পছন্দ মতো জায়গায় বসে তারা তাদের অধিকার ফিরে পেতে চাইছেন। আর আজ শুভেন্দু অধিকারী নতুন সরকার পরিবর্তনের পর তারা কি দেখলো? গরিব মানুষের পেটে লাথি, অন্নপূর্ণার নামে বিভ্রান্ত। কি করছে? বাংলা বাড়ির নামে বিভ্রান্ত। কি করছে? হকার উচ্ছেদ করে দিচ্ছে। আরে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে পেতে পেয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে, তাদের প্রাণ বাঁচাতে পারছেন না। আমার উল্টে এক কোটি বেকার তৈরি করছেন। এই অসহায় মানুষের বদ্ধ এতে তৃণমূল যেমন খার হয়ে গেছে 2029 লোকসভা নির্বাচনে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই বিজেপুরের এই যে বদ্ধপুরের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, সামনা ধরে শেষ করে দেবে, সেই দিন এসে গেছে। তাই আমি ক্যানিং পূর্বের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সর্বস্তরের মানুষের কাছে করজোড়ে আবেদন করবো যে আপনারা একটা বীর যোদ্ধা, বীর সৈনিক পেয়েছেন। একদিকে নওশাদ সিদ্দিকী, আর একদিকে আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলামের হাত যদি শক্ত করে গোটা ক্যানিং পূর্বের মানুষ যদি নতুন স্বাধীনতার ইতিহাস এই 2026-এ করতে হয় করুন। শপথ দিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় তোলাবাজ, এই গুন্ডামি, চিটিংবাজ, হাপ্পাইবাজ আওয়াজ তুলুন। 100 দিনের কাজের দুর্নীতির বিচার চাই, আওয়াজ তুলুন। প্রত্যেকটা গরিব মানুষের ন্যায় ইনসাফ অধিকার ফিরে পেতে চাই, আওয়াজ তুলুন। সরকারি সমস্ত অনুদান সঠিকভাবে আমরা অধিকার আদায় করতে চাই। তাই আপনাদের স্বার্থ থেকে কারণ লাগবে না। আরাবুল ইসলাম একাই 100 সেই মানুষ যে কথার কাজের মধ্যে বিচ্যুত হবে না। আমি যতদূর তারা সম্পর্কে জানি, আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো সমস্যা হলেও আজও বলছি রেকর্ড করে রাখুন। আরাবুল ইসলামের সাথে আমি হোসেন গাজী ধমকনাগারী থাকবো। আমি কে কোন দলের নেতা পরোয়া করি না, গুন্ডা পুলিশ, মন্ত্রী পুলিশ পরোয়া করি না। ইনসাফ, ন্যায়, হকের জন্য লড়াই করেছি, করবো, ভবিষ্যতে সেইভাবে যাব। এই আহ্বান দেখে সবার কাছে আবেদন রাখবো।
আগামী দিনে কালিমপুরের প্রত্যেকটা এলাকা যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত সরকারি প্রকল্প সঠিকভাবে বন্টন করতে চান এবং প্রত্যেক মানুষ নিজস্ব অধিকার ফিরে পেতে চান, সবাই মিলে হারুনুর ইসলাম সাহেবের নেতৃত্বে কালিমপুরের শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন। এই আবেদন থেকে সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। শুধু একটাই কথা বলে যাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন তৈরি হয়েছে? ভারতবর্ষে প্রায় 1140টা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছিল এই কারণে, যদি আজকে পুরানো যে সমস্ত রাজনৈতিক দল তারা যদি সঠিকভাবে পরিচালনা করতেন তাহলে নতুন দলের আর দরকার হতো না। এরা বলছে লড়াই 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 চাই, ও বলছে লড়াই করে বাঁচতে চাই, এ বলছে এসব ভাই লুটে পেটে খেতে চাই। ক্ষমতার অর্থগতির পিছনে ছুটে খুন, প্রাণ, মিথ্যা মামলা, অসংখ্য বিভিন্ন সমস্যা তৈরি করেছে। সে জায়গায় দাঁড়িয়ে 2020 সালের মধ্যেই তিনি আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে প্রথম তৈরি হলেন। আবার দেশ স্বাধীনতার পর কেন রাজনৈতিক